হ্যালো গাইস, তো লোকাল এসইওর এতে আমরা কিভাবে আমাদের বিজনেসকে, আমাদের লোকাল বিজনেসকে কিভাবে গুগলে আমরা লিস্টিং করতে পারি তা দেখব। তো এই লিস্টিং এর ফলে আমরা যখনই ইন্টারনেটে আমাদের কিছু সার্চ করব, যেমন সার্চ রেজাল্ট পেজে, ম্যাপসে, তারপর এই যে গুগল প্লাস পেজেও আসবে। তো যাই হোক, আমরা এখানে গুগল প্লাসের এই যে google.com/business এই যে আছে, এই ঠিকানায় যাবেন, বা আপনি জাস্ট সার্চ করতে পারেন গুগল বিজনেস বিজনেস এরকম সার্চ করতে পারেন, নাথিং ম্যাটার। ওইতে এখানে ক্লিক করবেন। ওকে, তো আমরা তো অলরেডি এখানে ওপেন করে বসে আছি। তো আমরা গেট অন গুগল নিচের দিকে আছে, এখানে দেখতে পাচ্ছেন যে গেট অন গুগল। তো এই অবস্থা আমরা আমাদের ঠিকানা দিয়ে দেবো। আমরা আমাদের এটা দিয়ে দিই, learner.net। নেক্সট, পাসওয়ার্ড, আমাদের যে পাসওয়ার্ড তা দিয়ে দিলাম। ওকে, একটু ওয়েট করেন। ওকে, বলতেছে সার্চ বাই বিজনেস নেম অর অ্যাড্রেস। তো আমরা তো অলরেডি আমাদের যে যে নামে আমরা লিস্টিং করতে যাচ্ছি এটা তো আর অবশ্যই নাই, তো আমরা দেখতে পারবো না। যেমন আমার আম, বাংলাদেশের এই ঢাকাতে আমাদের প্রতিষ্ঠান, মনে করেন আমাদের কোনো রেস্টুরেন্ট আছে, তো আমাদের রেস্টুরেন্টের নাম ইউ লার্নার রেস্টুরেন্ট। ইউ লার্নার, ওকে, ইউ লার্নার রেস্টুরেন্ট। ওকে, এই নামে সার্চ করি, কিছুই পাচ্ছি না, এটা নিয়ে গেছে আরো অন্য কোনো জায়গায়, বুঝছেন। সরি ফর দ্যাট। দেখ, আগের জায়গায় চলে আসছি। তো যেহেতু আমরা পারতেছি না, তো এই জন্য আমরা যা করবো তা হলো, আমরা তো এখানে আছি পেলাম। তো যাই হোক, আমাদের আগে আমরা সার্চ করছিলাম আমাদের ইউলান আর রেস্টুরেন্ট হিসেবে, রেস্টুরেন্ট সার্চ। ওকে, আমরা দেখতে পাচ্ছি না আমাদের এরকম কিছু। দেখ, এখানে দেখতেছি লার্ন টু সার্ভ, ইউনিভার্সিটি হাউজিং, ডাইনিং সার্ভিস, ই লার্নিং গাইড, বাট আমাদের এটা কিছু আসছে না, বিকজ আমাদের এটা তো আমরা অ্যাডই করি নাই। তো যাই হোক, নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড ইউর বিজনেস, এখানে দেখতে পাচ্ছেন। তো জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসছে বিজনেস নেম, আমরা দিয়ে দেবো ইউ লার্নার। ইউ লার্নার রেস্টুরেন্ট দিছিলাম না, রেস্টুরেন্ট। কান্ট্রি অবশ্যই বাংলাদেশ দেব, যেহেতু বাংলাদেশ থেকে করতেছি। সিটি দিয়ে দেব, সরি, ঢাকা। স্ট্রেট অ্যাড্রেস দিয়ে দেবে রোড নাম্বার নাম্বার 12। তারপর সিটি ঢাকা, পোস্টাল কোড 1340 এরকম কিছু দিয়ে দিই, জাস্ট এবার দিয়ে দিন। আমাদের ফোন নম্বর, যেটা আমাদের বিজনেস ফোন নম্বর থাকবে ওইটা দিয়ে দেবেন, 981 13 13 32। ওকে, ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমাদের এটা তো রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্ট, আমাদের এটা রেস্টুরেন্ট হলে তো আমাদের এটা আমেরিকান রেস্টুরেন্ট না, আফগানি রেস্টুরেন্ট না, আফ্রিকানের রেস্টুরেন্ট না। তো আমরা খেয়ে দেবো, দিয়ে দেয় আমেরিকান রেস্টুরেন্ট, সমস্যা কই। যাই হোক, আমরা এটা আমাদের এটা মনে করেন থাই রেস্টুরেন্ট, ওকে, থাই দিয়ে দিলাম, থাই রেস্টুরেন্ট, ওকে। আর ডেলিভার গুডস অ্যান্ড সার্ভিস টু মাই কাস্টমার এট দ্য লোকেশন, আমরা তো ডেলিভার দেই না, তারপর সমস্যা না, এটা চেকমার্ক করে দিলাম। এবং এভাবে এই যে অ্যাড্রেসগুলো আছে, এখন আমরা ওই যে এখানে যে সার্চ করি যে রেস্টুরেন্ট, রেস্টুরেন্টস, ওই যে দেখতে পাচ্ছেন, দেখ এখানে দেখতে পাচ্ছেন তো পাপেস। তো এখানে যে অ্যাড্রেস দিছে, তারপর ওই যে বিজনেসের একটু ইন্ট্রোডাকশন দিছে, তারপর
যাই হোক, এখানে একটু দেখাচ্ছি, রেস্টুরেন্ট ইন ঢাকা। ওই যে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট নাম, তারপর রোড নাম্বার। তো ওই যে রোড নাম্বার, অ্যাকচুয়ালি স্ট্রিট ওই যে দিচ্ছেন ওইগুলো কিন্তু এখানে শো করাবে, এবং অ্যাড্রেস যে দিচ্ছেন ওইগুলো কিন্তু এই, এখানে শো করাবে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেন আপনি কন্টিনিউ দিতে পারেন। ওকে, কন্টিনিউ দেওয়ার পর কন্টিনিউ দেওয়ার পর আপনার বিজনেস অ্যাড হবে। তো আমরা যেহেতু এটা চেক মার্ক করছি, বিকজ আমরা মনে করি আমাদের আমাদের যে রেস্টুরেন্টের পণ্য আছে ওইগুলো আমরা ডেলিভার করবো আমাদের কাস্টমার নিকট। সো আমরা এটা কি করছি, আপনি যদি ফটোগ্রাফার হন তাহলে তো অবশ্যই ডেলিভারি করবেন না, আপনাকে কথার সাথে সাথেই ক্লায়েন্টের সাথে যেতে হবে। সো এটা অন্য ব্যাপার। সো আপনার যেহেতু রেস্টুরেন্টের কথা বলতেছি, তো ডেলিভার গুডস অ্যান্ড সার্ভিস টু মাই কাস্টমার, সার্ভিস অ্যান্ড গুডস, জিনিসপত্র এবং আমার সার্ভিস কাস্টমার নিকট কী করতেছি, যাই হোক আমরা এটা চেকমার্ক করে দেব। আর এখানে আমরা এটা আমাদের রোড নাম্বার সব কিছু ঠিক থাকতে হবে। দেন আমরা এটা দেখ সাভার দিয়ে দিই। ওকে, সাভার 1340। ওকে, বাংলাদেশ পোস্ট কোড .gov.bd। আমরা ঢাকা, কন্ট্রোল এফ এর মাধ্যমে সাভার বের করতেছি। সাভার, ওকে, সাভার 1340, ঠিক আছে, আমরা দিয়ে দিলাম। রোড নাম্বার যাই হোক, এটা আমাদের নাম্বার জন্য আছে, সব ঠিক আছে। ওকে, এট দিস রাইট নাও আমাদের যা করতে হবে তাহলে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। ওকে, বলতেছে এটা ফাইন করতে পারতেছে না। সো কি করতে পারে সে, আমরা এখান থেকে কিছু কি করে দিই, ডিফেন্ড করে দিই। আমরা দিয়ে দিই রশিদা মৌজা, সাভার, সিটি পোস্টাল কোড 50, রোড নাম্বার, স্টেট অ্যাড্রেস না দিয়ে সেট মার্কেট লোকেশন। বলতেছে আমাদের এটা কোথায়, আমরা এটা খুঁজবো। সো ওকে, আমাদের সাভার এখানে চলে আসছে। মনে করেন আমাদের সাভার, আগে তো বলছে আমাদের সাভার এটা পায় নাই। তো যাই হোক, আমি এখানে দিয়ে দিলাম, মনে করেন এখানে আমাদের আমাদের প্রতিষ্ঠান বা আমাদের এটা তো টান, যাই হোক আমরা দিয়ে দিলাম। ওকে, এখানে চলে আসছে আমাদের এটা। এখন কন্টিনিউ। এখন বলতে স্টেট অ্যাড্রেস, আমরা স্টেট অ্যাড্রেস দিয়ে দিই ছাত্রী হল বা শহীদ মিনার লাইন। ওকে, শহীদ মিনার লাইন। ওকে, এটা দেখে দিয়ে দিচ্ছি। ওকে, আপনারা কিন্তু এটা দেওয়ার সময় একটু ভেবে চিন্তে দেবেন, মার্ক করে দেবেন। উই ক্যান ফাইন্ড অ্যাড্রেস ইফ অ্যাড্রেস সেন্টার ইজ কারেক্ট, মার্ক সেট মার্ক লোকেশন। সমস্যাতে পড়ে গেছি। ওকে, এটাই মনে করেন এখানেই আমাদের। ওকে, কত সমস্যা দেখতে পাইছেন। যাই হোক, আমরা এন্টার দিয়ে দিচ্ছি। মনে করেন আমাদের আমাদের এই রেস্টুরেন্টটি শহীদ মিনার লাইনের পাশেই। সো এটা দিয়ে দিলাম। তাই না? ওকে, কন্টিনিউ। ওকে, এটা কাজ করছে। এবং বলতেছে মাই বিজনেস ডেলিভার গুড অ্যান্ড সার্ভিস টু কাস্টমার উইদিন দিস এরিয়া। বলতেছে উইদিন, আমরা বলবো আমরা জিপ কোড হিসাবে না দিয়ে আমরা দিব আমাদের কত কিলোমিটার মধ্যে, আমরা দিয়ে দিব যে 20 কিলোমিটার মধ্যে আমরা ডেলিভারি করি, মানে আমাদের কিলোমিটার দিই অফ মাই বিজনেস। অলসো সার্ভ বাই কাস্টমার মাই বিজনেস, আমাদের কাস্টমারদের আমরা বিজনেস অ্যাড্রেস যেটা আছে ওইটা দিয়ে আমরা সার্ভিস কী করি ওইটাও চেকমার্ক করে দেবো। ওকে, দেন কন্টিনিউ। এবং ইলনের শহীদ মিনার লাইন সেভার, আই এম অথরাইজ ম্যানেজ দিস বিজনেস অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। ওকে, ঠিক আছে, আমাদের সব কিছু দিয়ে দেন কন্টিনিউ। ওকে, তারপর পরবর্তী পেজ চলে আসছে, দেখেন। একটু ওয়েট করেন।
মেল মি মাই কোড। 1 বা 2 সপ্তাহের মধ্যে একটা কোড আসবে, ওইটা দিয়ে ভেরিফাই, আমরা বলবো কন্টিনিউ ভেরিফাই লেটার। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা এখানে কি করছে, আমরা ভেরিফাই লেটার দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের লোকাল বিজনেস পেজে, যাই হোক আমরা স্কিপ টুরে ক্লিক করলাম। ভেরিফাই এর কথা যেহেতু আমাদের এটা মেইলে পাঠাবে, সো আমরা পরেই ভেরিফাই করতে পারবো, কোনো সমস্যা নেই, এখানে ক্লিক করে ভেরিফাই করতে পারবেন। দেখ আমাদের বলতেছে ইউলানা রেস্টুরেন্ট, এখানে আপনি বিজনেস সম্পর্কে কিছু অ্যাড করবেন, ক্লিক করে অ্যাড করব। এখানে দিয়ে দেবেন one of the awesome Thai foods collection action। যাই হোক এরকম কিছু দিয়ে দেবেন, যাই হোক সমস্যা নাই। দেন সেভ সেন্টার, কালেকশন সেন্টার দিয়ে দিতে পারি, আমরা দেই নাই। তারপর বিজনেস নেম তো ঠিক আছে, অ্যাড্রেস আমাদের এখানে ওইটা ওই যে পাশে বিজনেস নেম এডিট করতে পারবেন কিন্তু যে কোনো সময়। কন্ট্যাক্ট ইনফো এটা আমাদের দেওয়া আছে, এই ওয়েবসাইট ইউআরএল দেওয়ার কথা বলছে, এখানে দিয়ে দেবেন, সমস্যা নাই। যেহেতু আমরা এখন নাই তো আমরা দিচ্ছি না। এটা কিন্তু আপনার গুগল ওই লোকাল সার্চে শো করাবে। ক্যাটাগরিতে আমরা থাই রেস্টুরেন্ট দিছি, কত ঘন্টা থেকে কত ঘন্টা আগে আমরা দেখছিলাম যে এখানে বলতেছে কত ঘন্টা থেকে কত ঘন্টা ওপেন থাকে, এরকম কিছু ইনফরমেশন কিন্তু থাকে ওই লোকাল সার্চে, তো ওইটা মনে রাখতে হবে। তারপর এখানে কত ঘন্টা থেকে, তারপর বলতেছে ওয়ান অফ দ্য অসম থাই, এটা আমরা ইন্টিগ্রেশন দিয়েছিলাম ওইটা এখানে। যাই হোক আমরা যদি এখানে আওয়ার দিয়ে দিই তো দিয়ে দিত, আমরা দিয়ে দিলাম উইকডেজ, হ্যাঁ সানডে এরকম দিয়ে দিয়েছি, সান ফ্রাই। ওকে, আমরা সব দিনই ওপেন থাকে, সো এভরিডে দিয়ে দেবো। এখান থেকে টাইম দিয়ে দেবো 9 AM to 9 PM। ওকে, দেন সেভ। ওকে, সব কিছু এখানে দেওয়া আছে, ইন্ট্রোডাকশন, দ্য ডান এডিটিং। আপনি ইচ্ছে করলে ডিলিট দিস পেজ, এটা পেজ ডিলিট করে দিতে পারেন, নো ডাউট, হ্যাঁ কোনো সমস্যা নেই এখানে। এবং অবশ্যই আপনারা আগে দেখছেন এখানে পিকচার শো করাচ্ছে, দেখেন যখন আমি ক্লিক করতেছি ওই যে ফটোস শো করাচ্ছে, ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, রোড নাম্বার সব কিছু দেখা আছে, এবং অনেকে গুগল রিভিউ করছে এটা ব্যাপারে, যেমন দ্য বাফেট ওয়াজ অলওয়েজ বিন জাস্ট অ্যাজ ওয়ান অফ দ্য কোয়ালিটি রেস্টুরেন্ট ইন ঢাকা, হাবা লিটল ওভার প্রাইসড, অনেক বেশি দাম, তারপর অনেক ভালো আর কি, এরকম বলা হয়েছে। যাই হোক শহীদ মিনার লাইন থাই রেস্টুরেন্ট, 0 ফলোয়ার্স এটা থাকবে। অ্যাড ওয়েবসাইট আমরা দেই নাই, তো আপনি পিকচার আপনার রেস্টুরেন্টের বা আপনার যে প্রতিষ্ঠান আছে লোকাল শার্ট, এটা পিকচার এখানে দিয়ে দেবেন। দেন পোর্টফোলিও ফটো দিবেন। তারপর ভেরিফাই তো আমরা বলছি পরে। আর রিভিউ কেউ কি করে নাই, সো লকড এটা আছে, কেউ রিভিউ করতে পারবে না, ইনসাইট এটা দেখতে পারবে না, বিকজ ভেরিফাই করা হয় নাই। অ্যাডভার্টাইজ, আপনার এটা অ্যাডভার্টাইজ করতে পারেন গুগলে। তারপর কানেক্টেড কাস্টমার উইথ গুগল প্লাস, এটা পরে করতে পারেন, ওইটা আবার বেটার। তো মনে রাখবেন এডিট ইনফো, তারপর ফটোস সব কিছু অ্যাড করতে পারেন। আর অবশ্যই মনে রাখতে হবে ওই যে রেস্টুরেন্টের পিকচার নিয়ে আসছে, এখান থেকে আপনি পিকচার ফটোস লগো এগুলো অ্যাড করবেন। ইন্টেরিয়র ফটোস সবগুলো ফটো এখানে অ্যাড করবেন। বাইরের ফটো এখানে কি করতে পারেন, অ্যাড করতে পারেন কাস্টমাররা দেখার জন্য। যাই হোক এখান থেকে এডিট ইনফো কী করতে, তো তো আমরা বুঝলাম কীভাবে কী করতে হবে। এবং যদি আপনি সার্চ র্যাঙ্কিংয়ের উপরে নিয়ে আসতে চান, দেন আপনার অবশ্যই চাইতে হবে যে আপনার এই মানে এই বিজনেসে যেন রিভিউ করে, অনেকে রিভিউ করে, ওইটা কিন্তু দেখতে হবে। বিকজ ওই দেখতে পাচ্ছেন অনেকে রিভিউ করছে, 85 রিভিউ চলে আসছে, এবং রিভিউটা কম না, 3.9। এবং এটা দেখেন 48 রিভিউ করছে কাজানা, এখানে 4.1, এটা কিন্তু অনেক বেটার রিভিউ করছে, অনেকে অনেক ভালো করছে। শেতল শাহ বলছে দি অনলি প্লেস ইন ঢাকা টু অলসো অফার জৈন ফুড, আই ডোন্ট নো অ্যাবাউট জৈন ফুড, হোয়াট ইজ জৈন ফুড, যাই হোক জৈন ফুড, যাই হোক আই ডোন্ট নো। তো এরকম আপনি লোকাল সার্চ থেকে, লোকাল সার্চ মিনস লোকাল এসইও করে আপনার আপনার ভিজিটর কাস্টমার আপনার ডোর মানে আপনার দরজায় আনতে পারেন, কোনো সমস্যা নাই। সো
মনে রাখতে হবে। এবং আপনি অনেককে রিভিউ করার জন্য বলবেন যে এটা রিভিউ করেন ভালো, মানে পজিটিভ রিভিউ করার জন্য। তো ওই রিভিউর উপরও কিন্তু গুগল শো করায় তাদের এই সার্চ ইঞ্জিনে, রেজাল্ট পেজে আপনার এই ফিজিক্যাল প্রতিষ্ঠানের কি আর কি বিজনেস। ওকে, তো এগুলো মাথায় রাখবেন। ওকে, ভালো থাকবেন, অল দ্য বেস্ট।